জমিদার মশাই, খবর খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ওই প্রতাপ ডাকাতের অত্যাচারে পুরা রাজ্যে একেবারে অতিষ্ঠ হয়ে আছে। রাজ্যে যেটা খুশি সেটা হোক, তাতে আমার কি? জমিদার মশাই, আপনি ভুলে যাচ্ছেন, আজ আপনার জন্যই প্রতাপ এর এই অবস্থা। সেই দিন যদি আপনি অন্যায়ভাবে প্রতাপকে আঘাত না করতেন, সে এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠত না, আর মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করতো না। আরে ধুর, আমি কাউকেই ভয় পাই না। ওই প্রতাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি হলাম জমিদার, এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী জমিদার আমি। আপনার চিন্তা ভাবনা ভুল মহারাজ। এই দেখুন, প্রতাপ চিঠি পাঠিয়েছে। কত বড় সাহস! প্রতাপ আমার প্রাসাদে আক্রমণ করতে চায়। ও খুব বড্ড বার বেড়েছে, এভাবে আর চলতে পারে না। তাহলে আমরা এখন কি করব জমিদার মশাই? প্রতাপকে আবার উচিত শিক্ষা দেব। এই রাজ্য থেকে আমি ওকে তাড়িয়ে ছাড়ব। এখন তুই ওখান থেকে যা, আমি ভেবে দেখি কি করা যায়। কাঁদিস না মা, তোর বাবার ফেরার সময় হয়ে গেছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে তোর বাবার জন্য খিচুড়ি আর মাংস করেছি। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন? ভিজে তো একেবারে চুপচুপে হয়ে গেছো। আর বলো না, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর তাই তো ভিজে গেছি। এই দেখো তোমার জন্য একটা গলার হার এনেছি। গলার হার? এত টাকা তুমি কোথায় পেলে? নিশ্চয়ই তুমি আবার সেই খারাপ কাজ করেছো, তাই না? আমি তোমাকে কতবার বলেছি এসব খারাপ কাজ আর করো না। কেন গিন্নি, কেন খারাপ কাজ করব না? যখন আমি সৎ পথে ছিলাম তখন তো আমার জীবন সুখের ছিল না। কত অন্যায় করা হয়েছে আমার উপর, আর এখন কিনা আমি একটু সুখের মুখ দেখেছি, আর তুমি এসব সহ্য করতে পারছো না। যারা তোমার উপর অন্যায় করেছে তারা তাদের পাপের শাস্তি ঠিক পাবে। তুমি এসব বাদ দাও। এসব কথা থাক, তোমার জন্য একটা গলার হার নিয়ে এসেছি। এ হারটা তুমি গলায় পরো। বাহ, তোমাকে দারুণ মানিয়েছে। শুধু তোমার জন্য নয়, এখানে কিছু সোনার গয়না আছে। এগুলো আমার মেয়ে পুতুলের জন্য। ও যখন বড় হবে তখন ও সোনার গয়না পরবে। ও প্রতাপ দাদা, আছো নাকি? তোমার সাথে জরুরি একটা ব্যাপারে দেখা করতে এসেছি। আরে তোমরা দুজন কি করছো এখানে? বাইরে তো প্রচন্ড বৃষ্টি, তোমরা তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছো। কি আর করব প্রতাপদা, এখানে না এসে আমাদের আর কোনো উপায় ছিল না। এখানে না এলে আমাদের না খেয়ে মরতে হবে। তুমি আমাদের বাঁচাও প্রতাপদা। আহা, কি হয়েছে বলবে তো? আগে বলো, তারপর শুনি কি করা যায়। তুমি তো জানো এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, ধানের সব ফসল নষ্ট হয়ে গেছে। এরপরও এই জমিদার আমাদের উপর জোর জবরদস্তি করে খাজনার টাকা আদায় করেছে। এখন আমরা সবাই না খেয়ে আছি গো। আর ওদিকে জমিদার তার মেয়ের ধুমধাম করে বিয়ে দিচ্ছে। হ্যাঁ প্রতাপদা, দিনের পর দিন ওই জমিদারের অত্যাচার বেড়েই গেছে। আমরা এখন না খেয়ে মরছি। তুমি কিছু একটা করো প্রতাপদা। আমিও তাই ভাবছি, ওই জমিদারকে এবার একটা উচিত শাস্তি দিতেই হবে। ওর জন্য অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে। তোমার উপর ভরসা করেই এখানে এসেছি প্রতাপদা। আমরা সবাই জানি ডাকাত হলেও তোমার মন অনেক বড়। তুমি গরিব দুঃখীদের অনেক সাহায্য সহযোগিতা করো। হ্যাঁ প্রতাপদা, দয়া করে আমাদেরকে উদ্ধার করো। রাজ্যের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এবার তোমরা যাও, দেখি কি করা যায়। কি করবে শুনি? এতগুলো মানুষকে তুমি কি করে সাহায্য করবে? রাজ্যের সবাইকে তো
তোমার পক্ষে সাহায্য করা সম্ভব নয়। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। যা করব আজ রাতের মধ্যেই করব। যাক, ভালোই হলো। অবশেষে মেয়ের বিয়ের গয়নাগুলো খুব সুন্দরভাবে জোগাড় করেছি। এবার আমার মেয়ের ধুমধাম করে বিয়ে দেব। জানো রাজ্যের লোকেরা কি বলছে? এরা সবাই বলছে তুমি নাকি রক্তচোষা। সবার বিপদে পাশে না দাঁড়িয়ে তুমি তোমার মেয়েকে গয়না দিয়ে বিয়ে দিচ্ছ। লোকের কথা শুনলে কি আর জমিদারি করা যায়? প্রজাদের কাজই হলো অভিযোগ করা। আমি কারো কথায় কান দেই না। কিন্তু সত্যিই তো, এবছর বন্যায় কত মানুষের ফসল নষ্ট হয়েছে। তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়ালে কি এমন ক্ষতি হতো? চুপ করো। আমি কোনো দান খয়রাতি করতে বসিনি। খাজনা আদায় করাই আমার কাজ। আর আমার মেয়ের বিয়ে রাজ্যের সবচেয়ে বড় বিয়ে হবে। আমি জানি না, তবে মানুষের অভিশাপ ভালো কিছু নয়। এইসব কুসংস্কার আমার সামনে বলো না। এখন গয়নাগুলো ভালো করে গুছিয়ে রাখো। জমিদার মশাই, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? গ্রামের মানুষজন খুব ক্ষুব্ধ হয়ে আছে। সবাই বলা বলি করছে যদি সাহায্য না পান তাহলে তারা প্রাসাদের সামনে এসে প্রতিবাদ করবে। সাহস তো কম নয়। কে তাদের এত বড় সাহস দিল? সবাই বলছে প্রতাপ ডাকাত তাদের পাশে দাঁড়াবে। প্রতাপ? আবার সেই প্রতাপ? ওকে আমি ছাড়ব না। আমি বলেছিলাম না কখনো কারো ক্ষতি করো না? দেখলে তো আজ প্রতাপ ডাকাত কতটা শক্তিশালী। চুপ করো। আগে ওই প্রতাপকে শিক্ষা দিতে হবে। কি ব্যাপার? কি মন খারাপ করে বসে আছো কেন? কোনো কিছু নিয়ে ভাবছো নাকি? ভাবছি কত মানুষ আজ না খেয়ে ঘুমিয়েছে। তাদের কষ্ট আমি আর দেখতে পারছি না। এইসব কিছু হয়েছে ওই শয়তান জমিদারের জন্য। মানুষ তো নয়, যেন রক্তচোষা। ওকে এইবার একটা শিক্ষা দিতেই হবে। তুমি আবার কি করবে? তুমি আবার এমন কিছু করো না যাতে আবার বিপদে পড়তে হয়। এমনিতেই ওই শয়তান জমিদার আমাদের অনেক ক্ষতি করেছে। চিন্তা করো না, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। নিরীহ মানুষের ক্ষতি করব না। তবুও আমার খুব ভয় করছে। তোমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট্ট মেয়েটার কি হবে? ভয় পেও না, আমি ফিরে আসব। আমি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। সেটা যাই হয় যাক না কেন। সবাই শোনো, আজ রাতে আমাদের একটা বড় কাজ করতে হবে। আগে তোমরা বলো, কোনো কিছুতে তোমাদের ভয় নেই তো? না সর্দার, কোনো কিছুতেই আমাদের কোনো ভয় নেই। তোমার জন্য আমরা আমাদের জীবন দিতেও রাজি আছি। জমিদার মানুষের কাছ থেকে জোর করে যে সম্পদ কেড়ে নিয়েছে তা আমরা ফিরিয়ে আনব। গ্রামের সাধারণ মানুষের টাকা মেরে জমিদার আজ বড়লোক হয়েছে। ওই সব টাকা আমি সাধারণ মানুষদের ফিরিয়ে দেব। আমরা তোমার সাথে আছি সর্দার, শুধু কি করতে হবে জানিও। তাহলে প্রস্তুত হও। আজ রাতেই আমরা প্রাসাদের দিকে রওনা হব। আজকেই আমরা আক্রমণ করব। প্রতাপ, তুই এখানে? তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, অন্দরমহলের ভিতরে ঢুকেছিস? হ্যাঁ জমিদার, আজ আমি গরিব মানুষের অধিকার ফিরিয়ে নিতে এসেছি। তুমি সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করেছ, অন্যায়ভাবে তাদের ফসল কেড়ে নিয়েছ। দাও, ওই গয়নাগুলো আমাকে দিয়ে দাও। এসব গয়না আমার। আমি এখান থেকে কোনো গয়না দেব না। এখনো সময় আছে, এখান থেকে চলে যা। তা না হলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই একটা গয়নাও তোর নয়, সব অন্য মানুষের।
এই গয়না আমি তোমার কাছে কিছুতেই থাকতে দেব না। তোর সাহস তো কম নয়। রক্ষী, রক্ষী, এখনই এই প্রতাপ ডাকাতকে আটকে ফেলো। চিৎকার করে লাভ নেই, আজ তোমার অন্যায়ের বিচার হবেই হবে। আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও, কে আছো, বাঁচাও। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মনে আছে একদিন চোর অপবাদ দিয়ে সবার কাছে তুমি আমাকে গ্রামের সবার সামনে কত অপমান করেছিলে, আমার গায়ে হাত তুলেছিলে? ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ভুল, কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। আজ তোমার জন্য আমি ডাকাত হয়েছি, মানুষ খুন করেছি। পাপ করলে তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে, আর এইবার সেই সময় এসেছে। কি বলছো মা তুমি? আমার বাবা সাধারণ মানুষদের জীবন বাঁচিয়েছিল? হ্যাঁ রে মা, সেদিন তোর বাবা সাধারণ মানুষদের জীবন বাঁচিয়েছিল। সেদিন যদি তোর বাবা এই কাজ না করতো, তাহলে রাজ্যের অনেক মানুষ মারা যেত। ঠিকই করেছি আমি, না বুঝে বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছি, বাবার মনে কত কষ্ট দিয়েছি। কিন্তু আর নয়, আজ বাবা বাড়িতে আসলে আমি বাবার কাছে ক্ষমা চাইবো। তুই আর তোর বাবা ঠিক একই রকম, বাইরে শক্ত হলেও ভেতরটা খুব নরম। এক কাজ করি মা, আজ আমি বাবার জন্য নিজ হাতে রান্না করব। বাবা তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আজ তাহলে খিচুড়ি আর মাংস করি। তা বেশ তো, তোর বাবা যদি ফিরে এসে দেখে তুই তোর বাবার জন্য রান্না করেছিস, তাহলে তোর বাবা খুব খুশি হবে। মা, আমার রান্না প্রায় শেষ। বাবা আজ এলে আমি নিজ হাতে খাওয়াবো। বাবা নিশ্চয়ই আমার হাতে রান্না খেয়ে খুশি হবে, তাই না মা? হ্যাঁ মা, তোর বাবা খুব খুশি হবে। তোর বাবা তোকে খুব ভালোবাসে রে মা, তুই তো আমাদের চোখের মণি। আহ, কোথায় গেলে তোমরা? আমাকে এক গ্লাস জল দাও। আহ! মা, তাড়াতাড়ি এদিকে এসো। বাবা, কি হয়েছে তোমার বাবা? কে তোমাকে মেরেছে? হে ভগবান, তোমার এই অবস্থা কে করেছে? কিছু না, আমি ঠিক আছি মা। আমাকে একটু জল দে মা, তেষ্টায় বুকটা একেবারে ফেটে যাচ্ছে। আমি এক্ষুনি জল আনতে যাচ্ছি বাবা। না, তুমি ঠিক নেই, তুমি আমাকে বলো তোমার এই অবস্থা কে করেছে? না মালা, আমার সময় আর বেশি নেই, তোমাদের কোনো কিছুই করতে হবে না। না বাবা, তুমি এমন কথা বলো না। এই নাও, এই জলটুকু পান করো বাবা। বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা। না মা, ক্ষমা চাওয়ার কিছু নেই। তুই আমার মেয়ে, তোর উপর আমার কোনো রাগ নেই। তাছাড়া তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই অন্যায়ের প্রতিবাদ করেছিস, এটা তো খারাপ কিছু নয়। বাবা, তুমি আমাদেরকে ছেড়ে যেও না বাবা। সবাইকে একদিন যেতে হয় মা, শুধু মনে রাখিস, মানুষের উপকার করার চেয়ে বড় কাজ পৃথিবীতে আর কিছু নেই। না না, তুমি আমাদেরকে এভাবে একা রেখে যেতে পারো না। আজ আমার কোনো আফসোস নেই, কারণ আমি জানি আমি গরিব মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পেরেছি। পুতুল, তুই ভালো মানুষ হবি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবি না।